নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে থেকে যে এপিসোডগুলো নিয়ে আলোচনা করব তার মূল বিষয় হচ্ছে মা মনসা সাধনা বা মনসাতন্ত্র। মা মনসা এই দুদিন আগেই পঞ্চমী তিথি গেল, ঘরে ঘরে মা মনসার পুজো হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। মা মনসা দেবী কতটা জাগ্রত, যারা পুজো পাঠ করে মা মনসার কাছে প্রার্থনা করে, মা মনসার কৃপা লাভ করেছে, তারা জানে যে মা মনসা দেবী কতটা জাগ্রত দেবী। খুব তাড়াতাড়ি তিনি প্রসন্ন হন, তিনি অল্পতেই প্রসন্ন হন, একটু চাল কলাতেই প্রসন্ন হয়ে যান, খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি তিনি পূর্ণ করে দেন। এখন সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে অনেক মনসা মন্দির, মনসা তলা, মনসা বাড়িতে গিয়ে লোকে পুজো পাঠ করে উপকার হচ্ছে, কারো সন্তান লাভ হচ্ছে, কারো চাকরি প্রাপ্তি হচ্ছে, কারো রোগ মুক্তি হচ্ছে, কারো বিপদ মামলা মোকদ্দমা শত্রুতা থেকে মুক্তি পাচ্ছে, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা থেকে মা মনসা খুব অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তকে উদ্ধার করেন। তিনি ভক্তি বিশ্বাস শ্রদ্ধাতেই তার মন গলে যায়। ঠিক আছে, তিনি সর্প কুলের দেবী, সপেদের দেবী বলে তাকে চিহ্নিত করা হয়। ভগবান শিবের থেকেই তার জন্ম। শিব হচ্ছে পরমপিতা পরমেশ্বর, ভগবান শিবের মানস কন্যা হচ্ছে মা মনসা। মা মনসাকে ভগবান শিব অত্যন্ত ভালোবাসেন এবং তাকে অসীম ক্ষমতার অধিকারী করে দিয়েছেন। শুধু মা মনসা শিবের কন্যা বলেই নয়, যিনি তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছেন, ভগবান বিষ্ণুকে তপস্যা করে তিনি সন্তুষ্ট করেছেন এবং ভগবানের আশীর্বাদ, দেবাদিদেব মহাদেবের কৃপা, ঠিক আছে, এবং মা পার্বতীর আশীর্বাদে তিনি কিন্তু অসীম ক্ষমতার অধিকারী। তাই যারা মা মনসার পুজো করছেন, খুব অল্পতেই মা মনসা সন্তুষ্ট হয়ে যান, খুব অল্পতেই মা মনসা কিন্তু ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন। মা মনসা তন্ত্র বা মনসা একটা বিরাট সাবজেক্ট। মা মনসা তন্ত্র বা মনসা সাধনা খুব অল্পতে, অন্যান্য দেবী দেবতাকে প্রসন্ন করতে কঠোর তপস্যা করতে হয়, প্রচুর জপ ধ্যান, প্রচুর কষ্ট করতে হয়, কিন্তু অল্পতেই, যখন ভোলানাথ মহেশ্বর অল্পতেই সন্তুষ্ট, হ্যাঁ, সেরকম মা মনসা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। শিবের কন্যা, বাবার মতোই তার স্বভাব, বাবার মতোই তিনি দয়ালু, কৃপালু, মমতাময়ী, দয়াময়ী। ঠিক আছে, মা মনসা যারা সাধনা করেন তারা জানেন যে মা মনসা কতটা কৃপাময়ী, কতটা দয়াময়ী। তিনি বড় বড় বিপদ থেকে তার সন্তানকে উদ্ধার করেন, রোগ ব্যাধি দুঃখ কষ্ট জরা যন্ত্রণা থেকে মা মনসা উদ্ধার করে থাকেন। যাদের কঠিন রোগে ভুগছেন, মনসা তলা থেকে একটু মাটি, মা মনসার ঘটের জল এবং যে সাপের গর্তের মাটি, সেই মাটি মিশিয়ে মা মনসার কাছে প্রার্থনা করে তাবিজে ভরে সেই তাবিজ সেই রুগীকে যদি ধারণ করানো যায়, সেই রুগীর মুমূর্ষু রোগী অনেকটাই উপকার পাবে, কঠিন রোগ থেকে নিরাময় লাভ হবে। যারা দীর্ঘ বছরের দীর্ঘ যুগ ধরে চর্মরোগে ভুগছেন, চর্মরোগ কিন্তু মনসাতন্ত্রে খুব তাড়াতাড়ি উপকার হয়, খুব তাড়াতাড়ি। কোনো ডাক্তার ওষুধপত্র চিকিৎসায় যাদের চর্মরোগের মুক্তি হচ্ছে না, তারা কিন্তু মা মনসার কাছে পুজো দিলে, মা মনসার ঘটের জল সেবন করলে, মা মনসার ঘটের মাটি এবং মনসা তলার মাটি এবং মনসার থানের যে মাটি এবং তার সাথে কিছুটা সাপের গর্তের মাটি মিশিয়ে মা মনসার পুজো করে সংকল্প করে সেই রুগীকে যদি ধারণ করানো যায়, তাহলে সেই রুগী কিন্তু কঠিন চর্মরোগ, কঠিন ব্যাধি থেকে উপকার পায়। বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি, জাদুটানা, বান, কালা জাদু, ভূত চালান, জিন চালান, প্রেত চালান, এগুলো কিন্তু মা মনসা কেটে দেয়। বিভিন্ন অসুখ বিসুখ, রোগ বিপদ, ফাড়া, গ্রহদোষ, সমস্ত কিছু থেকে মা মনসা তার ভক্তকে রক্ষা করে। মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ, শনি 7.5, বিষ যোগ, অশুভ দোষ, জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহের অশুভ যোগ থেকে কিন্তু মা মনসা তন্ত্রে উপকার লাভ করা যায়। মা মনসার পুজো, নিত্য সেবা, নিত্য জপ, নিত্য ধ্যান এবং পঞ্চমী তিথিতে যদি মা মনসার পুজো করে শুদ্ধ দেশি গাওয়া ঘি দিয়ে মা মনসার বীজ মন্ত্রে যজ্ঞে আহুতি দেওয়া যায়, সংকল্প করে মার পুজো দেওয়া যায়, সেই যজ্ঞের যে অসীম ফল, অসীম শক্তি, সেই ভক্ত, যেই রুগী, সে কিন্তু উপকার পাবে এবং সে বুঝতে পারবে, ফিল করবে যে মা মনসার শক্তি কতটা, মা মনসার আশীর্বাদের ক্ষমতা কতটা, মা মনসা কতটা ভক্ত বৎসল। ঠিক আছে, আজকে থেকে এই এপিসোডটা আমি মনসা তন্ত্র নিয়ে শুরু করলাম। মা মনসা সম্পর্কে সংক্ষেপে বললাম এবং ধাপে ধাপে মা মনসার বিভিন্ন প্রয়োগ বিধি, সাধনা বিধি, এমনি নর্মাল যে সমস্ত পুস্তক, যে বই, যে পুজোর বইগুলোতে যে মা মনসার মন্ত্র দেওয়া রয়েছে, তার থেকে আমাদের কিন্তু মন্ত্র একটু আলাদা। আমাদের গুরু পরম্পরায় পড়ায় বামাচারী বিদ্যায় মা মনসার সাধনাটা একটু আলাদা, একটু জটিল, একটু কঠিন, কিন্তু খুব তাড়াতাড়ি মা মনসা কৃপা লাভ করে। অনেক গুপ্ত গুপ্ত প্রয়োগ আছে,
বাস্তুভূমিকে বন্ধন দেওয়া, বাস্তুর উপর ভূত চালানো হচ্ছে, প্রেত চালানো হচ্ছে, বান চালানো হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, বাস্তুটাকে শোধন করা, বাস্তুভূমিটাকে বন্ধন করা, বিভিন্ন সাপ খোপ বিষাক্ত কীট পতঙ্গ পোকামাকড়ের হাত থেকে নিজের বাস্তুকে শোধন করা, বাস্তুকে বন্ধন করা, এই সমস্ত প্রয়োগ, এই সমস্ত বিদ্যা কিন্তু মনসাতন্ত্রের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এই এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোডগুলোকে আপনারা খেয়াল রাখবেন, ফলো করবেন, শেয়ার করবেন। মা মনসা সাধনার উপর বিভিন্ন গুপ্ত বিষয় নিয়ে আমি আলোচনায় আসতে চলেছি। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।